Hello everyone, welcome to my first vlog ever. So recently আমি একটি শিক্ষা সফরে সাউথ কোরিয়া গিয়েছিলাম। ওখানে আমরা প্রায় 8 দিনের মতো ছিলাম। তো ওখানে এতদিন কি করলাম সেগুলো নিয়ে আমি ভ্লগ বানানোর চেষ্টা করেছি। আমাদের ফ্লাইট ছিল 19 তারিখ রাতে। কোরিয়া যাওয়ার জন্য আমাদের 2টা ফ্লাইট নিতে হয়েছে। প্রথমে ঢাকা টু ব্যাংকক, তারপর ব্যাংকক টু কোরিয়া। সব মিলিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো জার্নি ছিল। আর এটাই ছিল আমার প্রথমবার প্লেনে ওঠা, সেই সাথে প্রথমবার বাসা থেকে দূরে থাকা। আমাদের যেহেতু 2টা ফ্লাইট ছিল, তো 2টা ফ্লাইটে এই খাবারগুলো দেওয়া হয়, যেগুলোর টেস্ট আমার একেবারেই ভালো লাগেনি। এরপর বিকালের দিকে আমরা কোরিয়াতে ল্যান্ড করি। আমাদেরকে ইউনিভার্সিটি থেকে একটা বাস পিক করতে এসেছিল। আমাদের ডেস্টিনেশন ছিল সুকমিয়ং উইমেন্স ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিল্ডিং। ফান ফ্যাক্ট, কোরিয়ার এয়ারপোর্ট থেকে বের হতেই আমরা বড়সড় একটা ধাক্কা খাই, কারণ এত পরিমাণে ঠান্ডা ছিল। আমাদের মনে হচ্ছিল আমরা মুহূর্তে ফ্রিজ হয়ে যাব, তো আমরা তাড়াতাড়ি বাসে উঠে পড়ি। এরপর বাসে উঠে আমরা রাস্তার আশেপাশের ভিউ এনজয় করে যাচ্ছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা ডরমেটরিতে পৌঁছে যাই। ডরমেটরিতে পৌঁছানোর পরে আমাদের বেসিক কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। এরপর সবাইকে রুমের কার্ড দেওয়া হয়। আমরা এক রুমে 2 জন করেছিলাম, আর আমার রুমমেটও ছিল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো এরপর আমি রুমের কিছু ক্লিপস নিচ্ছিলাম। আমাদের ডরমেটরিতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো রাতে ডিনার করার জন্য আমরা বেরিয়ে পড়ি। আমরা ঠিক করেছিলাম যে আশেপাশের কোনো কনভিনিয়েন্স স্টোর থেকে আমরা ডিনারটা করে নিব। তো কনভিনিয়েন্স স্টোর থেকে আমি এই র্যামেনটা কিনেছিলাম। এরপর ডরমেটরিতে ব্যাক করে আমি এই কেকটা খেয়েছি। কেকটা অনেক মজার ছিল। তো এরপর আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কারণ সবাই খুবই টায়ার্ড ছিলাম। তো এটা ছিল পরের দিন। আমরা বাংলাদেশি, তারপর ভিয়েতনামি স্টুডেন্টরা সবাই ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হই। তো কোরিয়াতে আমরা কোন দিন কোথায় গিয়েছি, কি করেছি, সব কিছু আগে থেকেই শিডিউল ছিল। তো আমাদের সেদিনের শিডিউল ছিল ইউনিভার্সিটি ট্যুর অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তারপর K-pop ডান্স লেসন, অ্যান্ড সবার শেষে নান্তা পারফরমেন্স। আমি ফুল প্যাকড হয়ে এসেছি, কারণ ওই দিনের টেম্পারেচার অ্যারাউন্ড -10 ডিগ্রি ছিল। তো ওই দিন খুবই ঠান্ডা লাগছিল। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পরে কোরিয়ান স্টুডেন্ট আমাদেরকে ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আমরা ইউনিভার্সিটির ইতিহাস সম্পর্কেও জানতে পারি। তো আমি ওখানে কিছু ক্লিপস নিয়েছি। And the lyrics of the song were written by Mrs. Lee Bang-ja. Myung also participated on this movement, and student records remain like this. Kim Soo-nam made this clothes for her son, and we can see how Kim Soo-nam loved her son. You can see the pictures of Korean Empire's imperial family. So he is Emperor Gojong, Kim Soo-nam, and Kim Young-jin, and Mrs. Lee Bang-ja, who wrote our university song lyrics. তো ক্যাম্পাস ট্যুর শেষে আমরা কনফারেন্স রুমে যাই। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের ইউনিভার্সিটি রিলেটেড কিছু ভিডিও দেখানো হয়। 그대의 길은 어디로 향하는가? 이 길은 새로운 세상과 이어져 더 큰 미래로. এরপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে আমাদের কিছু গিফটস দেওয়া হয়। এখানে ছিল চকলেটস, টামলার, তারপর টি মানি কার্ড। এই টি মানি কার্ডটা মূলত কোরিয়াতে পাবলিক ট্রান্সপোর্টেশনে ইউজ করা হয়। এই কার্ডটা রিচার্জ করতে হয়, এরপর বাস অথবা সাবওয়েতে ট্যাপ করে পেমেন্ট করা যায়। তো সেখানে কোনো ক্যাশের প্রয়োজন পড়ে না। এরপর আমাদের জন্য কিছু গেমস আর অ্যাক্টিভিটির আয়োজন করা হয়।
প্রথমেই ছিল গ্যাস দ্য ওয়ার্ড গেম। Subject. Fruit. Instrument. Instrument. Okay, thank you. Good job, guys. এরপরে ছিল ড্রয়িং চ্যালেঞ্জ, তারপর বিঙ্গো গেম। এই গেম সেগমেন্টগুলো আমি অনেক এনজয় করেছি। এরপর আমরা কিছু ছবি তুলি। এটা হচ্ছে আমার কোরিয়ান বাডি, হার নেম ইজ ইউনচে অ্যান্ড শি ওয়াজ ভেরি সুইট। এরপর লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তো আমরা সবাই মিলে নিয়ার বাই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওখানে আমরা একটা কোরিয়ান ডিশ খেয়েছি যেটার নাম ছিল বিবিমবাপ। বিবিমবাপ কোরিয়ার একটা ট্রেডিশনাল খাবার। এতে ভাতের সাথে সাইড ডিশ হিসেবে বিভিন্ন ধরনের সবজি, ডিম, কিমচি, রেড চিলি পেস্ট যেটাকে গোজুজাং বলে, সব কিছু একসাথে মিক্স করে খাওয়া হয়। যদি টেস্টের কথা বলি তাহলে আমার কাছে একটু ব্ল্যান্ড লেগেছে, কারণ কোরিয়ানরা সাধারণত আমাদের চেয়ে একটু কম মশলাযুক্ত খাবার খায়, তো আমার কাছেও খাবারটা তেমনই লেগেছে। লাঞ্চ শেষ করে আমরা আবার ইউনিভার্সিটিতে ব্যাক করি, কারণ আমাদের K-pop ডান্স লেসন ছিল। সেখানে আমাদেরকে K-pop গার্ল গ্রুপ টুয়াইসের একটি গানের কোরাস অংশ শেখানো হয়। ডান্স লেসন শেষে আমরা একটা গ্রুপ ছবি তুলি। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল মিয়ংডং, যেখানে আমরা নান্তা পারফরমেন্স দেখতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার জন্য আমরা সাবওয়ে ব্যবহার করেছি। কোরিয়াতে যেসব জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তার মধ্যে নান্তা পারফরমেন্স অন্যতম। এটি মূলত এক ধরনের শো যেখানে কুকিং, অভিনয়, তারপর ডান্সিং সব কিছু একসাথে মিলিয়ে একটি রিদমিক এবং মজার পারফরমেন্স তৈরি করা হয়। ওখানে ভিডিও করার অনুমতি ছিল না, তাই আমি ভিডিও করতে পারি নাই। তবে নান্তা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমি ইউটিউব থেকে কিছু ক্লিপস নিয়েছি। পারফরমেন্সের পর আমরা মিয়ংডংয়ের আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কোরিয়াতে জায়গাটা স্ট্রিট ফুড এবং শপিংয়ের জন্য খুবই ফেমাস। আমরা বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করি, তার মধ্যে ছিল ক্র্যাবস, চিকেন ফ্রাই, সুপি ডাম্পলিং, সব কিছু খুবই মজার ছিল। এরপর আমরা আশেপাশের কিছু শপ ভিজিট করি এবং সব শেষে আমরা আবার ডরমেটরিতে ব্যাক করি। তো এটাই ছিল কোরিয়াতে আমার ফার্স্ট দিন। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আসলে আমার কাছে যে কিছু ক্লিপ ছিল আমি ওগুলা দিয়ে বানানোর চেষ্টা করেছি। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।